সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের গুজব এবং অপতথ্যগুলো দেখছি, আজকের প্রতিবেদনেরই কিছু অংশ যদি তুলে আনতে চাই। প্রায় 2 বছর আগের একটি দুর্ঘটনাকে চালিয়ে দেওয়া হলো। জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে আগুন দিয়েছে জনগণ, এমন শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হলো পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। এটি নিয়ে নানা প্রতিক্রিয়াও আমরা দেখেছি এবং বেশ কিছু মানুষকে এই নিয়ে প্রতিক্রিয়াও জানাতে দেখেছি। এই যে সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের সাধারণ মানুষ যেসব বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে বা যেগুলো বিষয় নিয়ে অসুবিধার মুখোমুখি পড়ে, সেই সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আমরা অপতথ্য এবং গুজব সবচেয়ে বেশি আকারে দেখছি। অনেকটা পরিকল্পিতভাবেই বিষয়গুলোকে ছড়ানো হচ্ছে। আপনার কাছে জানতে চাই, এই ধরনের পদক্ষেপ যখন নেওয়া হয় বা এই ধরনের অপতথ্য যখন ছড়ানো হয়, সেটি আসলে সাধারণ মানুষের উপর কি রকম আসলে প্রভাব রাখে? ধন্যবাদ আপনাকে আবারও। ৭১ টিভি যেভাবে সেই পুরনো যে অপতথ্য, অর্থাৎ ২ বছর আগের যে ভিডিও, সেটি এখনকার বলে চালিয়ে দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে যে সঠিক তথ্যটি তুলে ধরেছে দর্শকদের কাছে, এটিই হচ্ছে অপতথ্য বা ভুল তথ্য অথবা বিকৃত তথ্য অপনোদনের প্রধান উপায়। এখন এটি যদি সব ক্ষেত্রেই সব বিষয়ে আমরা করি, গতকাল যেমন একটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি অপপ্রচার নিয়ে যে লঙ্কা কাণ্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এবং সেটিও তো কোনো ফেক মানে আইডি থেকে, অর্থাৎ এটি ছদ্মবেশী কেউ এটি করেছে, কার নামে করেছে, তার চেয়েও হলো যে এটি এর বিরুদ্ধে দুই পক্ষই কিন্তু প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদটি কিন্তু একটা কি বলে একটা সংকট তৈরি করেছে। সেখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে, আহত হওয়ার ঘটনা ঘটেছে, সাংবাদিকও আহত হয়েছে। এখন এটি যদি আমরা আগে চিহ্নিত করতে পারতাম যে এই তথ্যটি ভুল বা কে এটি ছড়িয়েছে, তাহলে হয়তো এই পারস্পরিক দোষারোপ থেকে রেহাই পাওয়া যেত। এখন এক্ষেত্রে দ্রুত যে কোনো ভুল তথ্য অপতথ্য ছড়ানোর পর যে কাজটি আমাদের করণীয়, সেটি হচ্ছে যে দ্রুত প্রকৃত সত্য কোনটি সেটি জানান। এক্ষেত্রে রাজনৈতিক সংবাদ মাধ্যমগুলো তো করছেই স্ক্যানার, ফ্যাক্টস চেকার বা স্ক্যানার দিয়ে এটি করছে। রাজনৈতিক দল বা অন্য সংগঠন প্রতিষ্ঠানের কিন্তু এই ধরনের দক্ষতা অর্জন করতে হবে, এই ধরনের কারিগরি বিষয়ে কি বলে তার জ্ঞান। চমৎকার বলেছেন সৌরভ হাসান। আসলে গত দিনের যে পরিস্থিতি আমরা দেখলাম, আসলে একটি অপতথ্য কি ধরনের প্রভাব রাখতে পারে মানুষের উপরে, সেটারই কিন্তু এটি একটি বড় উদাহরণ। কিন্তু এই ধরনের অপতথ্য যখন আমরা দেখছি এবং এই ধরনের অপতথ্য যখন সরাসরি সামনে চলে আসে, এবং যেটি নিয়ে আমরা একটি লঙ্কাকাণ্ডই আমরা গতদিন দেখেছি, এই ধরনের অপতথ্য তো আমাদের এখন রোখার একটি মুখ্যম সময় হয়ে দাঁড়িয়েছে। কি মনে করেন, আপনি যদি এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন যদি তথ্য দেখেন, তাহলে আপনি কিভাবে চেক করবেন এই তথ্য সঠিক না বেঠিক? যদি শুধু সরকারের বিরুদ্ধে হয় তা না, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তির বিরুদ্ধেও হয়। আপনি দেখুন যে এই সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বা বৈঠক করেছেন, এটি নিয়ে যে ধরনের প্রচার চালানো হয়েছে, অর্থাৎ এটি একজন মানুষকে সামাজিকভাবে হেয় করা। একজন অধ্যাপক, তিনি সর্বজন শ্রদ্ধেয়, এবং তার সারা জীবন শিক্ষা এবং বই পড়ার আন্দোলনের সঙ্গেই তিনি জড়িত, এই জন্য অনেক সংগ্রাম করেছেন। তার সম্পর্কে যে এই ধরনের আমি মনে করি যে এর বিরুদ্ধেও সোচ্চার প্রতিবাদ করা উচিত। সংবাদ মাধ্যমে কিন্তু এটা আমরা দেখিনি যে এটি অনুসন্ধান করে প্রকৃত তথ্যটি কি, তার সম্পর্কে যেসব অপপ্রচার চালানো হয়েছে, সেক্ষেত্রে প্রকৃত তথ্যটি, এমনকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে হয়তো এর একটা ব্যাখ্যা দিতে পারত। কিন্তু অনেক সময় নতুন আরো অপপ্রচার হবে, আরো তথ্য বিকৃত হবে। এসব কারণে ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি দিতে অনেক সময় অনীহ প্রকাশ করেন, যে মানে এক ধরনের সামাজিক সম্মান রক্ষার জন্য। আর সরকারেরও এক্ষেত্রে দায় আছে যে কারা এটি ছড়িয়েছে, সেটি বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো বিষয়ে। আপনি খাল খনন কর্মসূচি বলেছিলেন, জ্বালানি সংকটের কথা বলছেন, আরো দু একটি বিষয় বলছেন। এখন এটা কারা করছে, প্রথমত চিহ্নিত করে তাদের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া।
আর এটি এমন বিষয়, আইনি ব্যবস্থা নেওয়াটা কঠিন। কঠিন হচ্ছে যে যখন ফেক আইডি, মানে ভুল বা ছদ্মবেশী আইডি দিয়ে এটি করা হয়, তখন কে করেছে সেটা বের করা সহজ নয়। আহ, সুতরাং সেক্ষেত্রে একটা আর হচ্ছে যে আমাদের সব ক্ষেত্রেই কিন্তু একটা লিটারেচির প্রয়োজন, মানে শিক্ষা গ্রহণের যে প্রস্তুতি, অর্থাৎ সংবাদ মাধ্যম মানে যে কোনো তথ্য দিলেই সেটি সত্যাসত্য বা সেটি সঠিক বেঠিক এটা যাচাই করার দায়িত্ব কিন্তু এই যারা এটা দেখেন, যারা এটা অনুসরণ করেন। আর সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এটি হয়েছে, যেমন গাজার যুদ্ধের ছবি দেওয়া বা মিয়ানমারের গণহত্যার ছবি এখানকার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া।